হ্যালো এভরিওয়ান, আশা করি আগের ভিডিওতে যেই টপিকগুলো ডিসকাস করেছি সেগুলো সবাই প্রপারলি প্র্যাকটিস করেছেন। না করে থাকলে অবশ্যই আগের ভিডিওটা দেখুন এবং যেই টপিকগুলো যেই ফাংশনগুলো আলোচনা করেছি সেগুলো একটু কাইন্ডলি প্র্যাকটিস করে আসুন। আমরা আগের মতোই প্রোগ্রামিংয়ের যে কম্পাইলারটা আছে এই কম্পাইলারে আজকে আমরা কোড করব। আমরা হয়তোবা নেক্সট ক্লাসেও এই কম্পাইলারেই কোড করব। এরপরে আমরা পাইচার্ম ব্যবহার করব। পাইচার্ম কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখিয়ে দিব, অথবা আমি রিলেটেড একটা ভিডিও কীভাবে ইনস্টল করতে হয় সেরকম একটা টিউটোরিয়াল ভিডিও আমি পাবলিশ করে দিব। আচ্ছা, সো আগের ক্লাসে আমি বেশ কিছু টপিক নিয়ে ডিসকাস করেছিলাম, যেগুলো নিয়ে একটু আলোচনা করে তারপরে আজকে টপিক শুরু করব। প্রথমত একটা ফাংশন আমরা দেখেছিলাম, প্রিন্ট ফাংশন। সো প্রিন্ট ফাংশনকে আমরা বলেছিলাম বিল্ট ইন ফাংশন। আচ্ছা, বিল্ট ইন ফাংশন আসলে কি? ফাংশনগুলো বা বিল্ট ইন ফাংশনগুলো আমরা মনে করবো একটা ফিচার। আমাদের মোবাইলে বা আমাদের কোনো ডিজিটাল প্রোডাক্টে ফিচার থাকে যেরকম, সেরকম প্রিন্ট একটা ফিচারের মতো। এই ফিচারটা আমরা ব্যবহার করতে পারবো যে কোনো সময় যে কোনো জায়গায় পাইথন প্রোগ্রামে। ঠিক আছে? সো প্রিন্ট ফাংশনটার কাজ কি? প্রিন্টের মধ্যে আমরা যা কিছু লিখবো তার সব কিছু কী হবে? প্রিন্ট হয়ে যাবে। আমি যে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, আমি যদি রান করি, এটা আমরা আউটপুট হিসেবে এই লেখাটা দেখতে পাবো। সো এইটা পাইথনের মধ্যে আগে থেকেই লেখা আছে। কিভাবে কাজ করতেছে একটা ফাংশন বা ফাংশন কিভাবে আমরা বানাবো সেইগুলো নিয়ে আরও পরে অনেক বেশি ডিসকাস হবে। বাট ফর নাও আমরা জাস্ট এটুকু মাথায় রাখবো, এরকম আরও অনেকগুলো বিল্ট ইন ফাংশন বা ফিচার নিয়ে আমরা কাজ করব পাইথনের মধ্যে, যেগুলো আমরা শিখে ফেলবো। কেন কাজ করে, কিভাবে কাজ করে সেটা পরে ডিসকাস করব। আপাতত জাস্ট মাথায় রাখতে হবে যে এগুলো এক একটা ফিচার, ফাংশনগুলো এক একটা ফিচারের মতো। এই ফিচার বলার কারণ হলো যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে? সো প্রিন্ট ফাংশনের মতো আরেকটা ফাংশন আছে ইনপুট ফাংশন, এবং এরকম আরও বেশ কিছু ফাংশন আছে, আমরা এগুলোর কাজ শিখব। আচ্ছা, এরপরে আমরা দেখব হলো ভ্যারিয়েবল। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে আমি যদি লিখি যে নাম্বার ইকুয়াল টু 12 নিলাম, বা মাই নেম ইকুয়াল টু নিলাম মেরাজ। সো এই জিনিসগুলো কি? এই যে নাম্বার, এই মাই নেম, এগুলো কি পাইথনের মধ্যে কোনো কিছু লেখা? না, এইগুলোকে বলি আমরা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি? একেবারে সহজ ভাষায় যদি আমরা মনে রাখতে চাই তাহলে ভ্যারিয়েবল হলো একটা ব্যাগের মতো, একটা ব্যাগ, যে ব্যাগের মধ্যে আমরা কোনো দ্রব্য বা কোনো জিনিসপত্র রাখতে পারি। সো এই ভ্যারিয়েবল হলো প্রোগ্রামিংয়ের ব্যাগ। এই ব্যাগের মধ্যে আমরা যে কোনো একটা জিনিস রাখতে পারবো। হয় আমি একটা নাম্বার রাখতে পারবো, অথবা আমি একটা স্ট্রিং রাখতে পারবো, অথবা স্ট্রিং আমরা কাকে বলি তা অলরেডি আপনারা দেখেছেন, না দেখলে আগের ভিডিওটা অবশ্যই দেখবেন মনোযোগ দিয়ে। সো আমরা হয় কোনো নাম্বার রাখতে পারবো, বা স্ট্রিং রাখতে পারবো, অথবা কোনো বুলিয়ান ভ্যালু রাখতে পারবো, যেমন ইজ ওকে, এইটাতে আমরা রাখলাম কি? ট্রু। সো অথবা আমরা ফলস রাখতে পারবো। সো বুলিয়ান ভ্যালুর কাজটা আমরা পরবর্তীতে দেখব, বাট ফর নাও ভ্যারিয়েবল জিনিসটা কি? ভ্যারিয়েবল হলো একটা ব্যাগের মতো। এই ব্যাগের মধ্যে আমরা কোনো কিছুর ভ্যালু রাখতে পারবো, কোনো কিছুর মান, যাকে বলে হলো কোনো কিছুর ভ্যালু হতে পারে নাম্বার, কোনো কিছুর ভ্যালু হতে পারে কোনো নাম বা কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স, এনি কাইন্ড অফ স্ট্রিং। ঠিক আছে? সো ভ্যারিয়েবল আর বিল্ট ইন ফাংশন, এই দুইটা আমরা ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে। আমরা আজকের ক্লাসে চলে আসি। আমরা এরকম আরও অনেক জিনিস পাবো যেগুলো হয়তো বা ইনিশিয়ালি আমাদের মনে হবে যেগুলো তো আমরা জানি না আসলে এগুলো কি। বাট ফিয়ার নট, ভয় পেলে চলবে না। কোনো কিছু যদি একেবারেই না বুঝতে পারেন তাহলে ওই জিনিসটা বুঝাই স্কিপ করে সামনে আগাবেন, এবং আবার কয়েকটা চ্যাপ্টার পরে আবার ফিরে আসবেন, দেখবেন যে বুঝতে পারেন কি না। কিন্তু থেমে থাকলে চলবে না, সবসময় এগিয়ে যেতে হবে। যদি কোনো কিছুতে স্টাক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, এবং অবশ্যই গুগলে সার্চ করবেন। গুগল আমাদের প্রোগ্রামারদের সবচেয়ে বড় বন্ধু, কারণ হলো আপনি যে কোনো ধরনের প্রবলেমে স্টাক হয়ে গেলে গুগল সার্চ ক্যান সেভ আ লট অফ টাইম। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের আজকের টপিকে চলে যাচ্ছি। আমাদের আজকের টপিক আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমেই শুরু করব ম্যাথ ইন পাইথন। সো ম্যাথ কি? আমরা তো জানি যে আসলে ম্যাথ কি, তাই না? যোগ বিয়োগ গুণ ভাগ বা আরও কমপ্লেক্স কোনো কিছু। যাই হোক, এই যোগ বিয়োগ গুণ ভাগের কাজটা পাইথনের মধ্যে কিভাবে হয়? আমি একটা ভ্যারিয়েবল নিলাম এক্স। ছোটোবেলায় আমরা যেমন অঙ্ক করেছি, ধরি এক্স ইকুয়াল টু এত, এক্স মানে এত। সো আমি এক্স একটা ভ্যারিয়েবল নিলাম, এর মধ্যে ভ্যালু দিলাম 5। আমি যদি এখন প্রিন্ট ফাংশনে এই ভ্যালুটা বসাই, এই এক্সের ভ্যালুটা, এই এক্স ভ্যারিয়েবলটাকে এখানে বসালাম, তাহলে এখন কি প্রিন্ট হবে বলেন তো সবাই?
এইটা এক্সের ভ্যালুটাকে প্রিন্ট করবে। সো আমি যদি এখন এখানে রান করি তাহলে আউটপুট পাবো 5। কিন্তু আমি যদি যোগ করতে চাই তাহলে কি হবে, জাস্ট +5 দিয়ে দিলে এই আউটপুটটা আমরা পেয়ে যাব। 5 + 5 = কত, 10। খুব সহজ না? কিন্তু 5 - 5 যদি দেই তাহলে কি আসবে, 0। এক্স্যাক্টলি। অথবা 5 মাল্টিপ্লিকেশন, পাইথনে যদি আমি অ্যাস্টেরিক্স চিহ্ন দেই, যাকে বলি আমরা স্টার, এটা মানে হলো মাল্টিপ্লিকেশন বা গুণ করা। সো আমি যদি গুণ করি তাহলে কি হবে, 5 × 5 = 25, 5 × 5 = 25। আর ভাগ করার জন্য হলো এই ফরওয়ার্ড স্ল্যাশটা ব্যবহার করব আমরা। প্রোগ্রামিংয়ের মধ্যে এই ফরওয়ার্ড স্ল্যাশটা সাধারণত ভাগ করার চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। সো আমরা এখানে রান করে দেখি, এই যে এখানে 1 আসছে, কারণ হলো 5কে 5 দিয়ে ভাগ করলে 1 পাই আমরা। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে 1.0 আসলো কেন, অন্য কোনোটাতে তো এরকম 1 পয়েন্ট মানে দশমিক আসে নাই। এর কারণ হলো ভাগ করলে দেখা যাবে যে ভাগশেষটা কিছু থাকতে পারে, এই জন্য। যেমন আমি যদি 4 দিয়ে ভাগ করি 5কে, তাহলে তো 4 5-এর মধ্যে কতবার যায়, 1.25, এই জন্য। কিন্তু আমার যদি টার্গেট থাকে যে আমি শুধু এই 1 নিব, এই 0.25 টুকু নিব না, শুধু ইন্টিজার নিব, তাহলে এখানে আমাকে দিতে হবে কি, ডাবল ডিভাইডেড বাই। সো এই দুইটা একই চিহ্ন দিলে সেক্ষেত্রে হয়ে যাবে 1, জাস্ট 0.25টা বাদ হয়ে গেছে। আচ্ছা, এখন যদি দুইটা ডিভাইডেডের বদলে দুইটা মাল্টিপ্লিকেশন দিই তাহলে কি হবে, তাহলে হবে পাওয়ার। আমরা ছোটোবেলায় পড়েছি না যে 5 স্কোয়ার মানে কি 5^2, বা 3 কিউব মানে কি 3^3। কোনো কিছুর পাওয়ার আমরা দিতে পারি ম্যাথমেটিক্সে। সো 5^4 দিলে কি হবে, 625। বা ইজিলি যদি বলি 5 স্কোয়ার, সেটা কীভাবে দিব, তাহলে 5 ডাবল মাল্টিপ্লিকেশন 2, এটা মানে হলো 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে কি, 5 × 5 = 25। ওকে, সো আমরা আশা করি বুঝে গেছি। আচ্ছা, এখন এর মধ্যে আমরা আবার ব্র্যাকেট দিতে পারবো, 5 + 2 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 6 + 3। আচ্ছা, এর ভ্যালুটা কি হবে, আমি রান করার আগে সবাই ভিডিওটা পজ করে আগে একটু গেস করুন যে এইটার ভ্যালুটা, অ্যান্সারটা কি হবে। একটু গেস করে পজ দিয়ে তারপরে আমি এখন ভ্যালুটা দেখাবো, দেখেন যে মিলে কি না। এটার ভ্যালু আসবে -2। আচ্ছা, -2 কেন আসলো দেখি। সাধারণত আমরা জানি ব্র্যাকেটের কাজ সবার আগে হয়। সো 6 + 3 কত, 9। এর হলো 2 থেকে এটা মাইনাস হবে, ঠিক আছে। সো আর এখানে 5 + 2 কত হবে, 7। সো 7 - 9, এটা কি হলো, -2। আচ্ছা, অথবা যদি আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিতাম আগে, এবং এখানে যদি আমি মাল্টিপ্লিকেশন দিই তাহলে কি হবে। আচ্ছা, আমি অ্যান্সার দেখানোর আগে এইবারও সবাই একটু গেস করুন, ভিডিওটা পজ করে জাস্ট একবার চিন্তা করুন যে এটার উত্তর কি হতে পারে, এক্সের ভ্যালু কত হতে পারে। সো আপনাদের চিন্তা করা হয়ে গেলে আমি দেখাচ্ছি ভ্যালুটা, এবং দেখেন যে কয়জনেরটা মিলেছে। ভ্যালু হলো 1, ঠিক আছে, কারণ 5 দ্বিগুণে 10, আর 6 আর 3 9। সো এই দুইটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, এই দুটোর কাজ আগে হবে, এবং 10 থেকে 9 বিয়োগ করলে 1 থাকে। সো আমাদের ভ্যালু আসছে 1, ঠিক আছে। সো এইভাবে ব্র্যাকেটের মাধ্যমে আমরা কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল যে কাজগুলো আছে আমরা মোটামুটি খুব সহজে প্রোগ্রামিংয়ের মধ্যে করে ফেলতে পারি। এখন আমরা একটা জিনিস দেখব যে আমি যদি কোনো কিছুকে ভাগ করি, যেমন আমি 5কে 2 দিয়ে ভাগ করলাম, কত আসে এখানে ভ্যালু, 2.5। এই 0.5টা কেন আসছে, কারণ 2 5-এর মধ্যে 2 বার যায়, 2 দুগুণে 4, বাকি থাকে কত, যেটাকে আমরা বলি ভাগশেষ। ভাগশেষ থাকে 1। এই ভাগশেষটা বের করার জন্য খুব সুন্দর একটা কম্পোনেন্ট আছে, সেটা হলো মডুলাস অপারেটর। এই অপারেটরটা হলো এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়, মডুলাস। সো এটাকে অনেকভাবে উচ্চারণ করা যায়। সো আমি এটাকে মডুলাস বলি, বাট এটার উচ্চারণ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা হয়, আপনারা ইন্টারনেট ঘাটলে দেখতে পাবেন। সো 5 মডুলাস 2 মানে হলো 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে। সো 2 5-এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়, 2 দুগুণে 4। সো 2 দ্বিগুণে 4, যেহেতু 5-এর থেকে 4 বিয়োগ করলে থাকে 1, ভাগশেষ হবে 1, ঠিক আছে। সো তাহলে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো আমি যদি এখানে দেই 15 এবং এখানে দেই 6, সো এটার ভাগশেষ কত থাকবে, মানে আমি মডুলাস করলে এটার ভ্যালু কত আসবে। এই ভিডিওটা আবার একটু পজ করে সবাই চিন্তা করুন এবং দেখেন যে আমার সাথে উত্তর মিলে কিনা। তো আমি এখন এটা সলিউশন দিয়ে দিচ্ছি, সেটা হলো কি, 15-এর মধ্যে 6 কয়বার যায়, 2 বার যায়, 6 দ্বিগুণে 12, এবং এরপরে বাকি থাকে কত, 13 14 15, মানে 3 বাকি থাকে, ভাগশেষ থাকে 3। সো এটার মডুলাস ভ্যালু হলো 3।
তাহলে কোনো কিছুর ভাগশেষকে আমরা মডুলাস ভ্যালু বলি। সো এটা কোনো কিছুর ভাগশেষকে আমরা যদি বের করতে চাই এই মডুলাস অপারেটরের মাধ্যমে আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন আমরা খুব সুন্দর একটা প্রোগ্রামিং সমস্যা নিয়ে কাজ করব। সেই সমস্যাটা আমি একটু এখানে প্রথমে কপি পেস্ট করে দিচ্ছি। এই যে হলো সমস্যাটা, এটাকে আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে সলিউশন করব বা সলিউশন বের করব। আচ্ছা, প্রবলেম নাম্বার 1, ফাইন্ড মাই এজ, আমার বয়স বের করি। কিভাবে? টেক ইনপুট ইয়োর বার্থ ইয়ার, তার মানে কি আমি বা একজন ইউজার তার জন্মসাল যেটা সেটা দিবে এবং তার বয়স যত হয়েছে আজকে পর্যন্ত সেটা আউটপুট দিবে। তাহলে এটা আমি করে দেখাচ্ছি। এটা করে দেখানোর পরে আমি আরেকটা প্রোগ্রামিং সমস্যা দিব, সেটা সবাই ভিডিওটা পজ করে সেই সমস্যার সমাধান করবেন। সো আমি এটাকে এই সমস্যাটাকে আগে আমি পুরো সমস্যাটাকে কমেন্ট আউট করে রাখছি। আচ্ছা, কমেন্ট আউট মানে হলো কোনো একটা লাইনের প্রথমে আমি যদি হ্যাশ দেই তাহলে ওই লাইনটা কমেন্ট আউট হয়ে যাচ্ছে। কমেন্ট করা মানে হলো এই লাইনটাকে আমাদের পাইথন কম্পাইলার কম্পাইল করবে না। সো আমি যদি এখন এই কোডগুলোকে রান করি কোনো আউটপুট পাবো না, কারণ এই কোডগুলো সব কমেন্ট করা হয়ে গেছে। কমেন্ট করা হয় এই জন্য যে কোনো একটা প্রোগ্রাম আমি লিখলে এই প্রোগ্রামটা আসলে আমি কেন লিখেছি সেটা যদি আমার পরবর্তীতে মনে না থাকে, তাই আমি হেল্পিং টেক্সট হিসেবে এখানে কিছু লিখে রাখতে পারি যে এটা আসলে কী জন্য লিখেছি। আচ্ছা, তো আমি এই প্রবলেমটার সলিউশন করার জন্য এই এটা লিখে রাখছি, কমেন্ট আউট করে রাখছি। আমি জাস্ট এটাকে একটু কমেন্টের পরিমাণটা একটু লম্বা করে দিচ্ছি যাতে করে আমাদের জায়গা কম দখল করে। আচ্ছা, তাহলে ফাইন্ড মাই এজ, টেক ইনপুট ইয়োর বার্থ ইয়ার অ্যান্ড ডিসপ্লে ইয়োর এজ। সো আমাদের বার্থ ইয়ারটাকে আমি ইনপুট দিব এবং আমাদের বার্থ ইয়ারটা আমাদেরকে শো করবে। ওকে, তাহলে আমরা প্রোগ্রামটা শুরু করে দিই। প্রথমে কি করতে হবে? তাহলে আমাদের বার্থ ইয়ারটা ইনপুট নিতে হবে। তাহলে আমি একটা ভ্যারিয়েবল নিব, BIRTH, বার্থ YER, বার্থ ইয়ার নামে আমি একটা ভ্যারিয়েবল নিলাম। এর মধ্যে আমি কি নিব? আমি একটা ইনপুট নিব, INPUT, ইনপুট। আচ্ছা, ইনপুটের মধ্যে আমি এখানে কি প্রশ্ন করব যে এন্টার বার্থ ইয়ার। ওকে, তাহলে আমি ইনপুট নিচ্ছি। আচ্ছা, সবসময় মনে রাখতে হবে যে আমরা যখন কোনো কিছু ইনপুট নিচ্ছি তখন ইনপুটটা স্ট্রিং টাইপ আকারে ইনপুট হচ্ছে, কিন্তু বার্থ ইয়ারটা তো একটা নাম্বার, এটা স্ট্রিং আকারে ইনপুট হলে আমরা আসলে এইটাকে ঠিকমতো যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো না। কারণ আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি যদি একটা ভ্যারিয়েবল নেই নাম, যাকে আমরা শর্ট ফর্মে বলি নাম্বার, এবং এখানে যদি রাখি স্ট্রিংয়ের মধ্যে 22 প্লাস 1, আমি যদি এটা এখন প্রিন্ট করি, প্রিন্ট নাম, সো আমার কি আসবে দেখি, একটা এরর দেখাবে। কেন এরর দেখাচ্ছে? আমি স্ট্রিংয়ের সাথে এই যে ক্যান অনলি কনক্যাটেনেট স্ট্রিং নট ইন্ট, সো স্ট্রিংয়ের সাথে শুধু স্ট্রিং কনক্যাটেনেট করা যায়। সো কনক্যাটেনেট মানে হলো কোনো কিছু যোগ করা। আমরা এখানে একটা নাম্বার নিয়েছি, এটা হলো স্ট্রিং আকারে নিয়েছি, সো এটা এখন আর নাম্বার হিসেবে না, স্ট্রিং হয়ে গেছে। আমি যদি এই কোটেশন মার্কটা কেটে দিই এটা আবার নাম্বার হয়ে যাবে। সো আমি যদি আবার রান করি এখন আমি 23 পাবো। সো যখন নাকি আমি এই বার্থ ইয়ারটা হলো ইনপুট নিচ্ছি, এইটা এই স্ট্রিং আকারে ইনপুট হচ্ছে, নাম্বার আকারে না। সো এটাকে আমাদের কনভার্ট করা লাগবে। কিভাবে কনভার্ট করব আমরা একটু দেখে নেই। আমি এখানে দিব যে আমার এইজ ইকুয়াল টু কী হবে, আমাদের বর্তমান সাল যেটা 2023, এইটা থেকে আমার জন্ম সালটা মাইনাস করতে হবে। তাহলে BIRTH, আমি সবচেয়ে ভালো হয় এটাকে কপি করে এখানে পেস্ট করি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন বার্থ ইয়ারটা তো এখানে আছে, আমি যদি বার্থ ইয়ার ইনপুট করি 22, তাহলে এটা 22টা থাকবে এভাবে। আমি তো নাম্বার থেকে স্ট্রিংকে মাইনাস করতে পারবো না, বিয়োগ করতে পারবো না, তাই কি করতে হবে, আমাদের বার্থ ইয়ারটাকে স্ট্রিং থেকে ইন্টেজারে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে কনভার্ট করব? INT, ইন্টেজার লিখব এবং এই ইন্টেজারের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি এই বার্থ ইয়ারের সংখ্যাটাকে দিব। এই INT এইটাও একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন। এই ফাংশনটার কাজ হলো কোনো একটা নাম্বার যেটা নাকি স্ট্রিং হয়ে গেছে বা স্ট্রিং হিসেবে আমরা ওটাকে ইনপুট নিয়েছি, সেটাকে এইটা হলো নাম্বারে কনভার্ট করে ফেলে। ঠিক আছে? সো এখন এই পুরো বার্থ ইয়ারটা এটা একটা নাম্বার হয়ে গেছে, এতক্ষণ এটা স্ট্রিং ছিল এখানে ইনপুট নেওয়ার কারণে। সো এই এইজটাকে আমি
এখানে প্রিন্ট করব। সো আমি দেখি কত আসে। প্রথমে কি করবে, আমার থেকে একটা ইনপুট নিবে, এন্টার বার্থ ইয়ার। সো আমি একটা বার্থ ইয়ার ইনপুট করছি 1978, বিলিভ মি দ্যাটস নট মাই বার্থ ইয়ার। সো আমি ইনপুট করলাম, আমি 45 ইয়ার্স ওল্ড, আমার অ্যাকচুয়াল বয়সটা দেখাচ্ছে। এটাকে আমি আর একটু সুন্দরভাবে এখানে পাবলিশ করতে পারি। সেটা কিভাবে, আমি এখানে একটা স্ট্রিংয়ের মধ্যে লিখে দিই যে ইউ আর কারেন্টলি এইজ, আমি এইজটাকে নিলাম এবং এরপরে আবার দিয়ে দিলাম যে ইয়ার্স ওল্ড। তাহলে কি হবে, আমার এই স্ট্রিংটা সুন্দর করে আমাকে আমার বয়সটা দেখাবে। সো আমি আবার রান করছি, রান করে আমি দিচ্ছি 1975 বার্থ ইয়ার। আমি এন্টার প্রেস করতেছি, বা যারা ম্যাকে আছেন রিটার্নটা প্রেস করতে হবে। লিনাক্সেও সিমিলার, যেটা এন্টার বা রিটার্ন বাটন, সেটাতে প্রেস করতে হবে। সো আমি এন্টার বাটনে প্রেস করলে ইউ আর কারেন্টলি 48 ইয়ার্স ওল্ড। সো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা সমস্যার প্রোগ্রামিং দিয়ে আমরা সমাধান করে ফেললাম, যে আমাদের বয়সটা আমরা যে কোনো সময় বের করে ফেলতে পারবো। ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল লজিক দরকার হচ্ছে আমার এটার জন্য, আর হলো একটা ডাটা ইনপুট করা লাগছে। সো এইটা কিভাবে আমি সলভ করেছি সেটা যদি একটু যেটাকে বলে, আমি যদি একটু বিন্যাস করি, তাহলে প্রথমে কি বলছে এখানে যে একটা ইনপুট নিবা, কি নিবা, তোমার বার্থ ইয়ার ইনপুট নিবা। সো আমি আমার বার্থ ইয়ার ইনপুট নিয়েছি এবং বলছে ডিসপ্লে ইয়োর এইজ। তাহলে আমার বার্থ ইয়ার ইনপুট নিলে আমার এইজ ডিসপ্লে করার জন্য আমার এইজটা ক্যালকুলেশন করা লাগবে, আমার বয়সটা হিসাব করা লাগবে। সো বয়সটা আমি একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে আমি বয়সটা হিসাব করেছি। সো এই সেই ইকুয়েশনটা, এবং পরে যেই রেজাল্ট যেটা এসেছে সেটাকে আমি প্রিন্ট ফাংশনের মধ্যে দিয়েছি, যাতে করে আমি রেজাল্টটা দেখতে পাই। সো খুবই সহজে আমরা একটা প্রবলেম সলভ করে ফেললাম। এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করব। এইটার সলিউশন আমি এখন কাউকে করে দিব না, এটার সলিউশন সবার জন্য HW থাকবে, এবং ভিডিওটা পজ করে সবাই এইটার সলভ করব। এটা কি বলছে প্রবলেমটা একটু দেখি, যে প্রবলেম 2, কনভার্ট ওয়েট ফ্রম পাউন্ড টু কিলোগ্রাম। সো কী করতে হবে, প্রথমে পাউন্ডে আমাদের ইনপুট নিতে হবে, এবং সেই ইনপুট যেটা আমরা পাউন্ডে নিব, ধরলাম আমরা 100 পাউন্ড ইনপুট নিয়েছি, সেই পাউন্ডকে আমরা কিলোগ্রামে কনভার্ট করে রেজাল্টটা শো করব। আচ্ছা, সবার সুবিধার জন্য আমি ওয়েট কনভার্ট করার যে ইকুয়েশনটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, বাট কেউ গুগল সার্চ করলেও সেটা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমরা 1 পাউন্ড সমান 0.45 কিলোগ্রাম ধরে আমরা এই প্রোগ্রামটা করব। সো আশা করি এই প্রবলেমটা আপনারা নিজে থেকেই সলভ করতে পারবেন। আমাদের আগের যে প্রবলেমটা দেখানো হয়েছে সেটা এটার মতোই, বা এটা সেটার মতোই, যেটাই বলেন না কেন, জাস্ট এই ইকুয়েশন যেটা আছে আমাদের যে লজিকটা সেটা ডিফারেন্ট। সো আপনারা কাইন্ডলি ভিডিওটা এই ক্ষেত্রে পজ করুন বা বন্ধ করুন এবং এই প্রোগ্রামটা নিজে নিজে সলভ করার চেষ্টা করুন। অবশ্যই গুগল সার্চ করা যাবে না, নিজে নিজে চেষ্টা করুন, এবং আশা করি নিজে নিজে চেষ্টা করলে পারবেন, যদি পেছনের ভিডিওগুলো ঠিকমতো মনোযোগ সহকারে দেখে থাকেন এবং প্র্যাকটিস করে থাকেন, এবং এই প্রবলেমটা যদি সাকসেসফুলি সলভ করতে পারেন, এরপরের ভিডিওতে মুভ করে ফেলুন।